অংশুমান দা, এটার তো সত্যি আমরা জবাব চাই। মুখে শুধু লেকচার মারলে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের? ওনার থেকে বঙ্কিম শ্রদ্ধা শিখতে হবে আমাদের। আচ্ছা ময়ূক, দেখো প্রথম একটা কথা বলি যে আজকে রিপাবলিক বাংলা বঙ্কিমচন্দ্রের মূর্তি পরিষ্কার করে যে কাজটা করেছে তাকে আমি অকুণ্ঠ সাধুবাদ জানাচ্ছি। অনেক সময় সাংবাদিকরা করেন কি কেবল খবর করেন, কিন্তু তারপরে যে সাংবাদিকদের আরেকটা কাজ থাকে, একটা দায়িত্ব থাকে, অনেক সময় তারা সেটা ভুলে যান, জাস্ট খবরটুকু করেন। সেই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে প্রেক্ষিতে আজকে এই বিতর্কটা উঠে এসেছে সেটা মাথায় রাখতে হবে। একটা অন্যায় দিয়ে আরেকটা অন্যায়কে জাস্টিফাই করা কিন্তু যায় না। তৃণমূল সরকার, সজলবাবুর কথা শুনতে শুনতে আমার খুব কষ্ট হচ্ছিল, তৃণমূল সরকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্য কিছুই করেনি, এই কথাটা উনি স্পষ্ট করে বললেন। এবং যেটা আরো বেদনার, এই কলেজ স্ট্রিটের যে বাড়ি, আরো বললেন যে বামফ্রন্ট সরকারের আমলে যা যা হয়েছিল সেই সমস্ত কাজকর্ম সেই জায়গাতেই আছে, তারপরে নতুন করে আর নতুন কোনো কাজকর্ম হয়নি। এবং এই কলেজ স্ট্রিটের বাড়িটা দেওয়া হয়েছিল, সেই বাড়িটা ওরকম তালাবন্ধই পড়ে আছে, তোমরা আগেও দেখিয়েছিলে, আমি সেদিনও দেখেছিলাম যে কি অবস্থা। এটা খুব দুর্ভাগ্যজনক, আনফর্চুনেট, অন্যায়, আমি বলবো অন্যায় কাজ। এবং তৃণমূল সরকার যেটা করেছে মনীষীদের নিয়ে, বাংলার মনীষীদের নিয়ে, সেটা হচ্ছে সেলিব্রেট করেছে, কতগুলো রাস্তার নাম করে দিয়েছে, স্টেশনের নাম করে দিয়েছে। কিন্তু সত্যিকারের ঐতিহ্য সংরক্ষণ করার জন্য এবং আমাদের সেই ঐতিহ্যকে আগামী দিনে আরো পুষ্ট করার জন্য যে কাজগুলো করার প্রয়োজন ছিল, আমি একেবারেই মনে করি না যে তৃণমূল কংগ্রেসের সরকার সেই কাজ করেছে বলে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে যে পুরস্কারটি আছে, সাহিত্যের পুরস্কার, সেটিও বহুদিন আগে থেকে চলছে, বঙ্কিম পুরস্কার। তৃণমূল কংগ্রেস বঙ্কিমবাবু পুরস্কার হবে না? ওটাও তো আমার দাবি। এবার বলতে দাও, কেন হয় না? আমরা অনেক সময় বলি, গোটা পৃথিবী জুড়ে হয়, আমরা বলি শেক্সপিয়ার, আমরা বলি রবীন্দ্রনাথ বলেছেন, টেগোর হ্যাজ সেড। শেক্সপিয়ারকে শেক্সপিয়ার দা বা শেক্সপিয়ার বাবু বললে অসুবিধাটা কি? এইখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এইটা যে বঙ্কিম বললে যে কতগুলো লব্জ আছে, ভাষার কতগুলো ব্যবহারের রীতি এবং নীতি আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেইটা না বুঝেই ব্যবহার করেছেন, যেই কারণে এত বিতর্ক হচ্ছে। উনি যদি বঙ্কিম সাহেব, যদি আমি বলি বাবু নয়, ময়ূক আমার কথাটা শেষ করতে দাও, উনি যদি কেবল বলতেন বঙ্কিম বলেছেন, যেমন আমরা হামেশাই বলি রবীন্দ্রনাথ বলেছেন, এত বিতর্ক হতো না। দাদা যোগ করে দেওয়া মানে না, দেখো খুব সরি টু সে, আমি শ্রদ্ধা নিয়েই বলছি, কখনোই আমি তো মনে করি না যে বঙ্কিমচন্দ্রের পাশে আমরা মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তার জায়গায় কৃতি, কিন্তু নরেন্দ্র মোদীকে রাখতে পারি। সেই জায়গা থেকে আমি সজলবাবুর যে সেন্টিমেন্ট, সেইটাকে মাথায় রেখেও বলছি, একটা সময়ের পরে না একজন লেখক, একজন মনীষী একটি পরিবারের আর থাকেন না, একটা জাতির হয়ে ওঠেন, জাতির সম্পদ হয়ে ওঠেন। তুমি বলছো ট্রোল বাহিনী, সেটা সত্যি, কিন্তু আমি তোমাকে বলছি অনেকেই কিন্তু সত্যি সত্যি আহত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর এই শব্দ ব্যবহারে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্দে মাতরম, ভুল বন্দে মাতরম গেও সরি বলেননি। আমি পিসিআর কে বলবো, আমি আবার তোমায় বলছি, পিসিআর কে বলবো, আপনারা নিজেরা দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন ভুল বন্দে মাতরম গাইছেন? একাধিকবার আমি আমার একাধিক লেখায় বলেছি। আপনি করেছেন, হয়তো গোটা বুদ্ধিজীবী সমাজ করেছে, বুদ্ধিজীবী সমাজে সকলে মিলে হয়তো বলেননি, সেটা আমি তোমার সঙ্গে একমত। কিন্তু আমি আবার বলছি যে দাদা বলে দেওয়া মানে যেটা হয়, তোমায় এটা বুঝতে হবে যে প্রতিটি ভাষার একটা নিজস্ব চলন এবং গঠন আছে। সেই জায়গায় আরেকটুখানি হোমওয়ার্ক করে বলা উচিত ছিল। এতে যেটা মনে হয় যে উনি আত্মম্বরিতা প্রকাশ করছেন, এতে মনে হয় উনি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে ছোট করছেন। এবং সেই জন্য ট্রোল বাহিনীর বাইরেও কিন্তু বাঙালির যে সাধারণ সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টে কোথাও একটা আঘাত লেগেছে, তার সেই কারণেই উনি সরি বলেছেন। বাংলার মেধা সবকিছু আপনাদের কাছে তো মানুষ জানতে চায়, পশ্চিমবঙ্গের মানুষ। আপনারা তো ন্যারেটিভ ঠিক করেন। উনি যখন বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর ফলের রস খাইয়ে গান্ধীজির অনশন ভেঙেছিলেন, তখন আপনি কিছু বলেছেন? আপনারা অংশুমান বাবু একটু অংশুমান বাবু, আপনারা বলতে পেরেছেন বিশ্বভারতীর সামনে যখন বিশ্ব বাংলা বিদ্যালয় বানাচ্ছেন, যখন উনি গীতাঞ্জলিকে চ্যালেঞ্জ করে কথাঞ্জলি বানাচ্ছে, সেটা নিয়ে আপনারা কিছু বলেছেন? আপনারা তোষামতকারী একটা, আপনি না জানে কেন বলছেন বলিনি, এটা তো অন্যায় কথা বলছেন আপনি। একদম বলেছি, আপনি সমস্ত লেখককে, সমস্ত কবিকে, সমস্ত শিল্পীকে গাজর রয়েছে, ওই গাজর হচ্ছে আপনাদের লক্ষ্য, সেটা নিয়ে এগিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী নিয়ে অসাধারণ কথা বঙ্কিম বাবু বলেছেন, তার লোক রহস্যে যারা কার্তিকের ছোট ভাই, যাদের বুদ্ধি জড়ভারত, যারা বাক সর্বোচ্চ, তারাই বাংলার বুদ্ধিজীবী। আমি একটু বদলে দিলাম, সামনে কোনো গাজর নেই, একদম পরিষ্কার। আমি অয়ন বাবু এই মুহূর্তে রয়েছেন এবং মানসদা রয়েছেন। আমি অয়ন বাবুকে বাবু বললাম, প্রথমবার উনি আসছেন আমার শোতে, আর মানসদাকে দাদা বললাম। আশা করি মানসদা তার ছাত্রছাত্রীকে নিয়ে এসে রিপাবলিকের বাইরে বিক্ষোভ দেখাবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।